বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি এই তো ওখানে আজকে সকাল সকালে গোপুসোনার পুজো ছেড়ে নিয়েছিলাম। স্কুল ছুটি বন্ধ, তাই এখনো ব্রেকফাস্ট করলাম। ছেলে গেছে টিউশনে, আমারও টিউশন ছিল বাড়িতে, ওটা টিউশন কমপ্লিট করলাম। এখন ব্রেকফাস্ট করে এখন কটা কাপড় ছিল, কাপড় ধুলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে, তাই আশা করি পাশে থাকবে। প্রথমত আমি কাপড়গুলো এভাবে মেলে নিচ্ছি। উপরে ছাদেও জায়গা আছে, কিন্তু আজকে আমার কাপড় অনেকটা কম ছিল আর প্রচণ্ড রোদ দিয়েছে বাইরে, তাই যেতে ইচ্ছে করলো না। তো তাই আমি এখানে সুন্দরভাবে মেলে দিচ্ছি। এখানেও আমাদের ব্যালকনিতে অনেকটা রোদ আসে, দুপুরবেলা এখানে আসে যায় না, এত রোদ আসে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কাপড়। তো এইভাবে আমি সুন্দর করে কাপড় কটা এভাবে দেখো, ফাইনালি আমার কাপড় মেলা হয়ে গেছে। এ কটাই ছিল আমার কাপড়। যেহেতু সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে মুছা টুছা হয়ে গেছে, তাও সবাই চলে যাওয়ার পর আমি রোজই এরকমভাবে বিছনা টিছনা ঝেড়ে সব কিছু ভালো করে আরেকবারও ঝাড় দিয়ে থাকি। যেহেতু সকালবেলা তাড়াতাড়ি দিতে খুব ভালো করে ঝাড় দেওয়া হয় কিন্তু তেমনভাবে ভালো করে হয় না, তাই আমি সবাই চলে যাওয়ার পর আরেকবারও আমি ঘরটার এভাবে সুন্দর পরিষ্কার করে ঝাড়টা দিয়ে থাকি। এটা আমার রোজেরই ডিউটি, কি বলবো। তো ধুলোর তো কমই নেই, কি বলবো, যতই রোজ সাফা করি না কেন, রোজ ঝাড়ি না কেন, ধুলোর শেষ নেই। তাই আমি সোফা কভার এগুলো টেবিলগুলি অল্প ঝেড়ে দিলাম। ঝেড়ে টেড়ে নিয়ে এখন চায়ের বাসন আছে, এগুলো ধুতে হবে। তো এখন রান্নার পালা। এতটুকু কাজ করে আমার লুকস দেখো এই হয়ে গেল। আমিও প্রচণ্ড ঘেমে থাকি, তোমরা ঘেমো কিনা বলবে তো। সকালে বাড়ির সামনের থেকে হাজব্যান্ডে চিংড়ি মাছ রেখেছে, তাই এগুলো ওখানে পরিষ্কার করব। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।